মুসলমান বন্ধুরে আমার, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন বলতে চাইছিলাম। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর কাছে গেলেন। আল্লাহর পয়গম্বর পড়া দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কালেমা পাইয়া তিনি সর্বদাই আল্লাহর উপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বদাই জিকির তার জিকিরুল্লাহ, সর্বদাই তার কলবে জিকির শুধু আল্লাহ। কাফের বেঈমান দুশমনেরা তারা টের পেয়ে গেল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের গোলাম, কালো হাবশী গোলাম, সে নাকি মুহাম্মাদের কাছে গিয়া সে কালেমা গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, তাকে শাস্তির হার বৃদ্ধি করে দাও। উমাইয়া থেকে রৌদ্রের মধ্যে বালুকা, গরম বালুর মধ্যে, তপ্ত বালুর মধ্যে কুকুরের মতো, ছাগলের মতো গলার ভিতর রশি দিয়া বাচ্চাদের দিয়া টাইনা টানা হেসরা নিয়া কঠিন মক্কার রৌদ্রের ভিতরে শোয়া দিছে। এমন রৌদ্র যেখানে খালি পাও কেউ গেলে পায়ের মধ্যে ফুসকে পড়ে যায়, এমন উত্তপ্ত বালুর মধ্যে তারা কাষ্ট যায় আগুন ধরাইছে। আগুন যখন নেমে গেছে, আগুনের আংটাগুলো দাউ দাউ করে স্বর্ণের মতো লাল হয়ে আছে। এবং আংটার উপরে তাকে টেনে হেসড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিছে। আর বলে, উমাইয়া বলে, আবু জেহেল বলে, একবার ছেড়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দে, আবার আমাদের মুক্তির ধর্মে ফিরে আয়, তাহলে তোকে আমরা শাস্তি থেকে মুক্তি দিব। আল্লাহকে তোরা ছেড়ে দে, একত্ববাদ রবকে তুই ছেড়ে দে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুর ভিতরে আগুন রাংতাই, চামড়াগুলা পুইরা পুইরা, ভিতর থেকে গোস্তগুলা পুইরা পুইরা চামড়ার ভিতর দিয়া মানুষের যে তেল আছে তেলগুলা বের হয়ে আগুন নিভে যেত, তারা আবার আগুন ধরায় দিত। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়। আমি সাক্ষ্য দিছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আরো সাক্ষ্য দিছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।